আপনি বলেছিলেন হসপিটাল করতে ভাঙরে, হসপিটাল কই? এখন কোনো কিছু পাইনে, দেখছে নওশাদের তো কিছু হচ্ছে না, কিছুতেই রুখতে পারছি নি। নওশাদের ভাইয়ের পিছনে লাগ। কি পেয়েছে? আব্বাস বলেছিল হসপিটাল, হসপিটালটা কই? তুই যে হিসাব লিখছিস, এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই? আমি যদি বলি ফুরফুরার রেলটা কই? ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই? ডবল ডবল চাকরি কই? বলছেন না। খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? যে আমারও একটা শখ আছে, ভাঙরে হসপিটাল করব। আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালোভাবে শোনে, তার মানে যে ও বলেছে আমায় বলতে হবে। তুমি তো বলেছিলে দুদিন আগে যে ফুরফুরায় মেলা হয়েছে। পিঠ এই যে পকেটে রয়ে যান, দেখছেন না? এটা ক টাকা? আর এইটা একই? ও, এরা দুজন একই। যদি বুঝার হয় বোঝো, না হয় বিপদে পড়তে হবে। এইদিকে গান্ধী বাবু আছে আর এইদিকে রাইটাজ আছে, কথা বুঝে আসছে? কিন্তু এইটা কি? 500 টাকা। ওটা ছবিতে যেউনি। গান্ধী বাবুর কোন দিকের গাল এখন ও দেখে লাভ নেই, গান্ধী বাবু আছে এটাই জানি। আর এইদিকে কোন গেটটা আছে ও দেখে লাভ নেই। এইটা হলো 500 টাকা। তো এইটা হলো এরা দুজন একই। এখন কোন ভালো ঘরের ছেলে যদি বলে যে ওসব অন্য কারোর দিকে তাকাওনি, তুমি আমার দিকে তাকাও, কোন বংশ থেকে তুই বংশ দেখাচ্ছ? হুম? তুমি তো বলেছিলে দুদিন আগে যে ফুরফুরায় মেলা হয়েছে। তোমার গালে চুনকালি নেই? তোমার গালে চুনকালি লাগে না? হ্যাঁ, তুমি কার পাল্লায় পড়ে এত খারাপ হয়ে গেলে? তুমি তো ভালো ছেলে, তোমার তো বাপ ভালো, মা ভালো, তোমার বংশ খানদান ভালো, তোমার রক্তটাও ভালো। তুই কার সোহবতে পড়লি? জুম্মায় জুম্মায় এক সপ্তাহে এত বড় ডিগ বাজবি? দাদা হুজুরের রক্ত পানি করা, আড়াইশের বাতাসা দিয়ে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রত্যেকটা নরনারী ইমানদারের রুহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব, মেলা নয়। তুই তখন পাওয়ারে এসেছিস, মেলা বলছিস? পাওয়ার এলে দাদা হুজুরে কি করবি? শুনছেন? পাওয়ারে এলে তাহলে কি করবি? তুই বংশ দেখাচ্ছিস? কথা কি গায়ে লাগছে নাকি? দাদা হুজুর আগে বাপ। আর আমি কতটা দাদা হুজুরকে ভালোবাসি একটা উদাহরণ দিচ্ছি। আমার নামে নলেজ সিটা করলে কারো কিছু বলার ছিল না, কেন জায়গা কিনে তোমাদের কাছ থেকে বলেছিলাম টাকা দাও। আবার টাকার হিসাব চাইছো নাকি? শুনছেন তো নাকি? যা এই যে দেয়নি তাই চাইছে। হ্যাঁ, টাকার হিসাব তো রয়েছে, কে বলেছে নেই? যার দরকার, যে দিয়েছে, সে যদি নিতে যায় অবশ্যই নিয়ে নেবে, ঠিক তো নাকি? কিন্তু যে দেয়নি, তার এখানে কি দায়িত্ব আছে? তার এখানে রোল কি আছে? তুই কে? হ্যাঁ, তুই কে? তুই যে হিসাব লিখছিস, এখন আমি যদি বলি 10,000 মাদ্রাসার হিসাব কই? আমি যদি বলি ফুরফুরার রেলটা কই? ফুরফুরার উন্নত মানের পর্যটন কেন্দ্র কই? ডবল ডবল চাকরি কই? বলছেন না, আপনি বলেছিলেন হসপিটাল করতে ভাঙরে, হসপিটাল কই? শুনছেন তো নাকি? আমি করতে পারিনি। কেন করতে পারিনি? আমি শাসকে নাই। আমি ভেবেছিলাম যে একটা ভালো কাজ হলেও কেউ রুখবে। এই ভাই, এটা ভাবা যায়? কারো জায়গা আছে, আমি বলছি ভাই জায়গাটা দিবি, সে রেডি হচ্ছে, তাকে যে হুমকি দিচ্ছে তুই যদি জায়গা দিস তোর বিপদ আছে। কথা বুঝে আসছে না? নয় তা আমি ক্ষমতাই নেই। কিন্তু তার পরের দিনে গিয়ে খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? খোঁড়া পা দুলিয়ে কি বলেছিল? যে আমারও একটা শখ আছে, ভাঙরে হসপিটাল করব। আব্বাস সিদ্দিকীর বক্তব্য খুব ভালোভাবে শোনে, তার মানে যে ও বলেছে আমায় বলতে হবে। হ্যাঁ, তা তুমি তো ক্ষমতায় আছো, পুলিশ তোমার, ডিএম তোমার, বিডিও তোমার, অলরেডি তোমার জায়গাও আছে, তুমি করলে না কেন? এখন কোনো কিছু পাইনে, দেখছে নওশাদের তো কিছু হচ্ছে না, কিছুতেই রুখতে পারছি নি। নওশাদের ভাইয়ের পিছনে লাগ। কি পেয়েছে? আব্বাস বলেছিল হসপিটাল, হসপিটালটা কই? শুনছেন তো নাকি?